বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি ও টুনির দুই ছানা। টুনি ছিল খুব গরিব। টুনি মানুষের বাসায় কাজ করে বনের কাঠ বিক্রি করে সংসার চালাতো। এছাড়াই বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্ট কাক। একদিন টুনি দুই ছানা বনের ভিতরে দাঁড়িয়ে ফুটবল খেলছিল। এই সময় বনের ভিতর থেকে ঈগল সেনাপতি ও ঈগল রাজপুত্র আসছিল। ঈগল রাজপুত্রের হাতে ছিল অনেক সুন্দর সুন্দর অনেকগুলো বেলুন। তখন টুনির একটি ছানা দেখে ঈগল রাজপুত্রের হাতে অনেক সুন্দর সুন্দর বেলুন। এত সুন্দর সুন্দর বেলুন দেখে টুনির একটি ছানা বলে, ঈগল রাজপুত্র, তোমার হাতে এতগুলো বেলুন কোথায় পেলে? কোথায় পেলাম মানে? বেলুন কি পাওয়া যায় নাকি? এইসব বেলুন আমার পাপা আমাকে টাকা দিয়েছে, আমি আর সেনাপতি বাজার থেকে কিনে আনলাম। সব বেলুন দিয়ে আমি আজ খেলবো। এত বেলুন দেখে টুনির আরেকটি ছানা বলে, ঈগল রাজপুত্র, তোমার কাছে তো অনেকগুলো বেলুন, আমাদের দুটি বেলুন দিবে, আমরাও খেলবো। আমার বেলুন তোদের কেন দিব? তোরা কিনে নিতে পারিস না? আমার আম্মু তো আমাদের বেলুন কিনতে টাকা দেয়নি, কিভাবে কিনবো? তখন টুনির আরেকটি ছানা ঈগল রাজপুত্রের একটি বেলুন ধরে। তখনই বেলুনটি ফুটে যায়। তুই এটা কি করলি? আমার বেলুন ফাটিয়ে দিলি। ঈগল রাজপুত্রের বেলুন ফেটে যাওয়ায় টুনির ছানাকে জোরে একটা থাপ্পড় মারে। ঈগল রাজপুত্র থাপ্পড় দিয়ে সেখান থেকে বাসায় চলে যায়। কিছুক্ষণ পর টুনি সবার বাসায় কাজ করে নিজের বাসায় ফিরে। টুনি বাসায় আসলে টুনির একটি ছানা বলে, আম্মু, ও আম্মু, তুমি জানো ঈগল রাজপুত্র ওকে মেরেছে। মেরেছে মানে? কেন কেন মেরেছে? ঈগল রাজপুত্র অনেকগুলো বেলুন নিয়ে বাসায় যাচ্ছিল, তখন আমরা দুটি বেলুন চাইলে দেয়নি। তারপর ও একটি বেলুন হাত দিয়ে ধরতে গেলে একটি বেলুন ফেটে যায়, আর তারপর ঈগল রাজপুত্র ওকে একটি থাপ্পড় মারে। টুনি এসব শুনে বলে, তোরা চিন্তা করিস না, কাল টিয়ার বাসায় কাজ শেষ করে কিছু টাকা চাইবো, সেই টাকা দিয়ে তোদের জন্য বাজার থেকে বেলুন কিনে আনবো, ঠিক আছে? ঠিক আছে আম্মু। পরের দিন খুব সকালবেলা টুনি ঘর থেকে বের হয় টিয়ার বাসায় কাজ করতে। সারাদিন অনেক কাজ করে টুনি। সারাদিন কাজ করার পর টিয়াকে টুনি কিছু টাকা চায়, কারণ তার মাস শেষ হয়ে গেছে, বেতন বাবদ টাকাগুলো চাচ্ছে। টিয়া ভাইয়া, ও টিয়া ভাইয়া, আমার কিছু টাকা দরকার। আমার এই মাসের বেতন যদি দিয়ে দিতে তাহলে খুব উপকার হতো আমার। মাস শেষ না হলে এক টাকাও দিব না। কত চালাক তুই! এখন টাকা দিয়ে দেই, তারপর আর ভালোভাবে কাজ করতে আসবি না। তুই একবারে মাস শেষ হলে তারপর টাকা পাবি। কিন্তু টিয়া ভাই, আমার তো টাকা দরকার এখন। তোর
তোর টাকা দরকার তো আমি কি করব? মাস শেষ হলেই টাকা পাবি, আমার এক কথা। টুনি টিয়ার কথা শুনে মন খারাপ করে টিয়ার বাসা থেকে চলে আসে। এরপর টুনি মন খারাপ করে নদীর পাড়ে এসে একটি গাছের নিচে বসে আর বলে, এখন আমি কি করব? আমার ছানাদের কিভাবে বুঝাবো? আমি তো আমার ছানাদের কথা দিয়েছি, আজ বেলুন কিনে নিয়ে যাব বাসায়। বেলুন নিয়ে না গেলে আমার ছানা খুব মন খারাপ করবে আর অনেক কান্না করবে। টুনি এসব বলে কান্না করলে হঠাৎ সামনে থেকে নদী কথা বলতে শুরু করে। হে হলুদ পাখি, তুমি কান্না করছো কেন? কে কে কথা বলছে? এই তো আমি, নদী কথা বলছি। আপনি কিভাবে কথা বলছেন? আমি হলাম এই নদীর মালিক। আমি জাদুর মাধ্যমে তোমার সাথে কথা বলছি। এখন বলো, তুমি কান্না করছো কেন? তখন টুনি নদীকে সব খুলে বলে। চিন্তা করো না টুনি, তুমি আমার এই নদী থেকে কিছু পানি নিয়ে যাও। কেন? পানি নিয়ে কি করব? আরে এই নদীর পানি কোনো সাধারণ পানি নয়। এই পানি তুমি যে কোনো গাছের নিচে ঢাললে দেখবে সেই গাছে বেলুন হবে। আর তুমি যতবার বেলুন নিয়ে যাবে ততবার নতুন করে বেলুন হবে। কি বলেন এসব? এসব কি সত্যি? হ্যাঁ টুনি, সব সত্যি। তখন টুনি দেখে সামনে একটি বালতি পড়ে আছে। তারপর টুনি সেই বালতি নিয়ে আসে এবং পানিতে নেমে টুনি বালতিতে পানি ভরে। তারপর টুনি তার জমিতে রওনা দেয়। তারপর টুনি তার জমিতে এসে সেই জাদুর পানি তার গাছের নিচে ঢালতে থাকে। টুনি জাদুর পানি গাছের নিচে ঢালতে থাকলে সাথে সাথে সেই গাছে অনেক বেলুন হয়ে যায়। কি আসলেই তো গাছে অনেক বেলুন হয়েছে। তার মানে পানি জাদুর ছিল, নয়তো গাছে কিভাবে বেলুন হলো? যাই, আমার দুই ছানার জন্য বেলুন নিয়ে যাই বাসায়। তারপর টুনি সেই গাছ থেকে দুটি বেলুন নিলে সাথে সাথে আবার দুটি বেলুন হয়ে যায়। তারপর টুনি দুটি বেলুন নিয়ে বাসায় রওনা দেয়। বনের ভিতর দিয়ে টুনি যখন বেলুন নিয়ে বাসায় ফিরছিল তখন তার সামনে দিয়ে দুষ্ট কাক বাড়ি ফিরছিল। তখন রাস্তায় কাকের সাথে টুনির দেখা হয়ে যায়। তখন দুষ্ট কাক দেখে টুনির হাতে দুইটি বেলুন। কি রে টুনি, তোর কি এখন বেলুন দিয়ে খেলার বয়স নাকি? বেলুন কিনে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি? আরে কাক ভাইয়া, এই বেলুন আমার জন্য নেইনি। এই বেলুন তো আমার দুই ছানার জন্য নিচ্ছি। ও টুনি, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর যে দুইটা ছানা আছে।
কত টাকা দিয়ে কিনলি বেলুন দুটো? টুনি তো সহজ সরল, তাই টুনি সবকিছু দুষ্ট কাককে বলে দেয়। আরে কাক ভাইয়া, তুমি হয়তো জানো না, এই বেলুন আমি টাকা দিয়ে কিনিনি। মানে টাকা ছাড়া তোকে দোকানদার বেলুন দিয়ে দিল? আরে কাক ভাইয়া, পুরো কথা তো শোনো। আমি যখন নদীর পার বসে কান্না করছিলাম, আমার ছানাদের বেলুন কিনে দিতে পারছি না, তখন নদীর মালিক মায়াবী জাদুর পানি আমাকে কিছু জাদুর পানি দেয়। আর তখন আমি সেই পানি নিয়ে আমার জমিতে গাছের নিচে ঢেলে দেই, সাথে সাথে সেই গাছে বেলুন হয়ে যায়। আর আমি যতবার বেলুন ছিঁড়বো ততবার আমার জমিতে আবার নতুন করে বেলুন হবে। এইসব কথা শুনে কাক বিশ্বাস না করে বলে, হা হা হা, আমাকে রাস্তায় একা পেয়ে মজা নিচ্ছিস টুনি? হা হা হা, আমি কি বোকা নাকি? এরপরে সবাই এক নামে চিনে আমাকে, কাল্লু কাক, দা ওয়ান এন্ড অনলি দুষ্টু কাক। আরে কাক ভাইয়া, সত্যি বলছি, মজা না। চুপ টুনি, বাসায় যা এখন, আমার কাজ আছে, আমিও বাসায় যাচ্ছি। টুনি বেলুন নিয়ে বাসায় চলে যায়, আর দুষ্ট কাক টুনির কথা বিশ্বাস না করে সেও বাসায় চলে যায়। কিছুক্ষণ পর দুষ্ট কাক একা একা হেঁটে বাসায় যাচ্ছিল। যখন টুনির জমির পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখলো টুনির জমিতে সত্যি একটি বেলুন গাছে অনেক বেলুন হয়েছে। কি গাছে বেলুন হলো কিভাবে? তার মানে কি টুনি সব সত্যিই বলেছিল আমাকে? দেখে তো একটি বেলুন ছিঁড়ে, এগুলো আসল নাকি নকল? কাক একটি বেলুন ছিঁড়লে সেখানে সাথে সাথে আরেকটি বেলুন হয়ে যায়। আরে আজব ব্যাপার, বেলুন ছিঁড়লাম একটি, আবার গাছে বেলুন হয়ে গেল। আমারও এরকম একটা গাছ হলে কেমন হবে? হা হা হা, আমিও প্রতিদিন তাহলে গাছ থেকে বেলুন পেড়ে বিক্রি করব, আর অনেক অনেক টাকা কামাবো। যাই তো, টনি যেই নদীর কথা বলেছিল সেই নদীতে যাই। কাক এই কথা বলেই বাসায় রওনা দেয়। কিছুক্ষণ পর কাক বাসা থেকে একটি বালতি নিয়ে নদীতে রওনা দেয়। কিছুক্ষণ পর সেই কাক জাদুর নদীতে চলে আসে। টনি তো এই নদীর কথাই বলেছিল, যাই পানি নিয়ে আমার জমিতে। তারপর দুষ্ট কাক সেই জাদুর নদীতে নেমে জাদুর পানি তার বালতিতে নিয়ে নেয়। তারপর কাক নদী থেকে পানি নিয়ে তার জমিতে রওনা দেয়। জমিতে এসে কাক একটি গাছের নিচে সেই পানি ঢালতে থাকে। অনেকক্ষণ পানি ঢালার পরে দেখে গাছে কোনো বেলুনই হয়নি, যেমন ছিল তেমনই আছে। কি গাছে তো টনির মতো পানি ঢাললাম, তারপরও গাছে বেলুন হলো না কেন? টনির তো দেখলাম ঠিকই গাছে বেলুন হয়েছে। কাক এই কথা বলেই টুনির বাসায় রওনা দেয়। টুনির বাসায় এসে কাক বলে, টনি, ও টনি, তুই যে বললি নদীর থেকে পানি এনে গাছের নিচে দিলেই গাছে বেলুন হবে, আমি তো তাই করলাম। আমার জমিতে একটি গাছের নিচে সেই নদীর পানি এনে দিলাম, বেলুন তো হলো না। কি বলো কাক ভাইয়া, আমার কাছে তো বেলুন হয়েছে,
তাহলে তোমার কাছে হলো না কেন? জানি না টুনি, কেন হলো না। চলো কাক ভাইয়া, আমরা নদীকে জিজ্ঞাসা করি। এই কথা বলেই কাক ও টুনি নদীতে রওনা দেয়। কিছুক্ষণ পর কাক ও টুনি নদীতে এসে পড়ে। তারপর টুনি বলে, নদী ভাইয়া, ও নদী ভাইয়া, আমার কথা কি শুনতে পাও? হে টুনি, তোমার আবার কি হলো? কোনো সমস্যা হয়েছে নাকি? আমার কোনো সমস্যা হয়নি নদী ভাইয়া, সমস্যা তো কাক ভাইয়ার হয়েছে। কিসের সমস্যা কাকের? কাক ভাইয়া নাকি তোমার নদী থেকে পানি নিয়ে তার জমিতে গাছের নিচে ঢেলেছিল, কিন্তু গাছে কোনো বেলুন হয়নি। হা 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 টুনি, আমার এই নদীর পানি এই বনে সব পশু পাখি খেয়ে থাকে, তো কাকও এই নদীর পানি নিয়েছে হয়তো খাওয়ার জন্য, তাই বেলুন হয়নি কাকের নেওয়া পানিতে। তাহলে টুনির গাছের তো বেলুন হয়েছে আপনার পানিতে, আমার পানিতে সমস্যা কোথায়? টুনি আপনার নদী থেকে পানি নিয়েছে, আমিও আপনার নদী থেকে পানি নিয়েছি। আরে কাক, টুনি যেই পানি নিয়েছিল সেই পানিতে আমার স্পেশাল জাদু ছিল, যার কারণে সেই স্পেশাল পানি টুনির গাছে বেলুন হতে সাহায্য করেছে। কি এত বড় ধোঁকা আমার সাথে করতে পারলি নদী? আজব, তুমি এইরকম বেয়াদবি ভাবে কথা বলছো কেন? চুপ, কথা বলবি না। টুনির জমিতে বেলুন গাছ দেখে আমার কত শখ হয়েছিল আমারও জমিতে বেলুন গাছ হবে, তারপর আমি বেলুন বিক্রি করে কোটিপতি হয়ে যাব। কিন্তু এত কষ্ট করে এসে পানি নিয়ে গাছে পানি দিলাম, গাছে বেলুনই হলো না। তুই আমার সাথে বেইমানি করেছিস নদী। আরে আজব ব্যাপার, আমি কখন তোমার সাথে বেইমানি করলাম? বনের সব পাখিরা এই নদীর পানি খায়, বাসায় নিয়ে যায়, আমিও তোমাকে সেই পাখির মতোই মনে করেছি। চুপ, আর একটা কথাও বলবি না। তুই হয়তো জানিস না এই বনে সব থেকে দুষ্ট কাক হলাম আমি, আর তুই কি না আমাকে দিলি না কোনো দামি। এখন আমাকে বেলুন গাছ দিবি নাকি সেটা বল। টনি তার ছানাকে কথা দিয়েছিল বেলুন কিনে নিয়ে যাবে, কিন্তু টাকা না থাকায় কিনতে পারেনি, তাই টনিকে আমি দয়া মায়া করে বেলুন গাছ দিয়েছি। তোমাকে তো এখন দিবই না, কারণ তুমি আমার সাথে বেয়াদবি করেছো। কি বললি? আমাকে জাদুর পানি দিবি না? আমার কাছে বেলুন হবে না, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। তারপর দুষ্ট কাক পিছনে ফিরে দেখে সেখানে অনেকগুলো পাথর পড়ে আছে। দুষ্ট কাক সেই পাথরগুলো তুলে এনে নদীকে মারতে থাকে। আরে আরে, আমি তো ব্যথা পাচ্ছি। টনি, কাককে পাথর ছুটতে মানা করো। আরে কাক ভাইয়া, তুমি পাগল হলে নাকি? চলো আমার জমিতে তোমার যত খুশি বেলুন নিয়ে নিও, আমার জমিতে চলো। কেন? তোর গাছ থেকে নিব কেন? আমার নিজের একটা গাছ লাগবে, নয়তো আমি আজ বাসায় যাব না, সারাদিন নদীকে পাথর মারবো। দেখ কাক, তুই টনিকে হিংসা করে নিজের বেলুন গাছ চাইছিস, তাই না? হা হা হা, পাথর মারলে আমি ব্যথা পাচ্ছি ঠিকই, কিন্তু আমি চাইলে তোকে শাস্তিও দিতে পারি। হা হা হা, তুই কি শাস্তি দিবি আমাকে? তোর তো হাত পাই নেই। হা হা হা, তুই তো শুধু পানি। তারপর কাক নদীকে আরেকটি পাথর মারতে গেলে নদী তার জাদু শক্তি দিয়ে পাথরটি অনেক বড় করে কাকের গায়ে ফেলে।
কিভাবে? বাঁচাও আমাকে। হা 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 কাক, আমার হাত পা নেই ঠিক আছে, কিন্তু আমার তো জাদু শক্তি ছিল, তাই না? ইয়ে মানে এভাবে তো ভেবে দেখিনি। আমার ভুল হয়ে গেছে, রাগের মাথায় ভুল করে ফেলেছি। টনিকে আমি হিংসা করে আমি নিজেরও একটা গাছ চেয়েছিলাম। আমার এগুলো ভুল হয়েছে। দয়া করে পাথরটি আমার শরীর থেকে সরিয়ে দাও, ব্যথা লাগছে তো। হা হা হা, এখন তুই তোর ভুল বুঝতে পেরেছিস কাক, তাই তোকে ছেড়ে দিলাম। হিংসা সবাইকে মৃত্যুর মুখে টেনে নেয়, তাই অন্যকে হিংসা না করে নিজের যোগ্যতায় কিছু পেতে শিখো। কাকটা নিজের ভুল বুঝতে পারায় কাককে মাফ করে দেয়। ধন্যবাদ নদী, আমি আর রাগ করে কারো সাথে বেয়াদবি করব না। আমার শিক্ষা হয়ে গেছে। চল টনি, আমরা বাসায় চলে যাই। পাথরটা হঠাৎ বড় হয়ে আমার উপরে পড়েছিল, শরীর খুব ব্যথা করছে আমার। বাসায় গিয়ে নাপা ট্যাবলেট খেতে হবে। তারপর কাক ও টুনি যে যার বাসায় রওনা দেয়। বন্ধুরা, বুঝলা তো, কোনো বিষয় বেশি লোক করতে নেই, তাহলে বিপদ। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে কার্টুনস ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে।